বিএনপি জামাত মিলে আমরা মিলে আন্দোলন করছি একটা শক্তির বিরুদ্ধে। সেই শক্তি পরাজিত হয়েছে। এখন আমরা বলছি যে আমাদের মধ্যে দিয়ে আমরা নির্বাচন হবে শুধুমাত্র। ঠিক আছে, এই জায়গাটাতে আমি অ্যাডপ্ট করতে পারছি না। মানে 7 থেকে 8 দিন আগে প্রায় প্রত্যেক দিন আমরা বিভিন্ন শোতে যাইতাম। হ্যাঁ, কিন্তু যারা এখানে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষরা যারা থাকে, এনসিপি থাকে, জামাত থাকে, মানে তারা তাদের সমালোচনাটা নিতে পারে না আসলে। হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারছে না, মানে কান্না করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। এইটাই এইটাই এবং একদিন কি হলো, আমি একটা টকশো করে নামছি নিচে, 5-7 জন ছেলে পেলে আমাকে ধরছে যে আমি কেন এই কথা বললাম। শো করে শেষ হয়নি, নিচে নামার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে হলিউডের সিনেমাগুলো আছে না, যে ওই যে এ, মৃত মৃত ব্যক্তিদের মিছিল। হ্যাঁ, এদেরকে কি বলে, এটাকে জম্বি বলে, আসরিরি বা জম্বি বলে ইংরেজিতে, জম্বি। মানে ওরা আমার কাছে এই জম্বি হিসেবে হাজির হয়ে গেছে, বুঝছেন, এরকম লাগতেছিল। আমরা আমরা যে অ্যাক্টিভিজম করি, একটা রাজনৈতিক কর্মী এবং অ্যাক্টিভিস্টদের মধ্যে পার্থক্য রয়েছে। অ্যাক্টিভিস্টরা আসলে কোনো কিছু ছেড়ে দেয় না, যেই পথে চলে সেই পথে, সেই উদ্দেশ্য একটা লড়াইয়ের মধ্যে দিয়ে বাস্তবায়ন হবে আর আমরা বিশ্বাসও করি না। সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে আমাদের এই যে মানে সবাইকে নিয়ে বাঁচার যে লড়াই, সেই লড়াইটা আসলে শেষ হয়নি। ওইখান থেকে এই ধরনের বলেছি। তার মানে এই না যে আমি টোটাল আওয়ামী এই ব্যবস্থাপনাকে আমি সাপোর্ট করছি। আমি নিজে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত, আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত, 3বার ভেঙেছে, আমার শ্বশুরের ব্যবসা ভেঙে ফেলেছে, আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, রিমান্ডে ছিলাম, গুমের শিকার হয়েছি, সব কিছু মিলিয়ে। কিন্তু আমার কাছে একটা অনুধাবন আছে, সেই অনুধাবনটা হলো যে এই আমরা তো বিজয়ী হয়ে গেলাম এত কিছুর পরে। বিজয়ী হয়ে গেলে আর রাগ করে লাভ আছে, ক্ষোভ করে লাভ আছে? আমার কাছে এটা, যেদিন জেলখানা থেকে বাইরে পাঠা দিছি, তখনই আমার মনে হয়েছে যে এই পুলিশটা এখন আর আওয়ামী লীগের পুলিশ না। সো আমাকে তার প্রতি সহানুভূতিশীল হতে হবে। এই পুরো সিস্টেম, এই পুরো সিস্টেমটা এখন আমার। আমি এটার প্রতি, এখানে যারা যারা আহত প্রত্যেকের সুস্থতার দায়িত্ব আমার। আমার এখানে অবজারভেশন থেকে আমি এই পজিশনটা নিয়েছি। আমি আসলে এখানে যদি 50 জন নিয়ে দাঁড়াইতাম, তারাও একটা 50 জন মানুষের প্রস্তুতি রাখতো এখানে। আমি এই মুখোমুখি অবস্থান, এই দরজা ধাক্কাবে আমার সহযোদ্ধারা, সেটা আমি চাইনি। ঠিক আছে, এবং আমি আমি আসলে ওদের সাথে যুদ্ধ করতে আসি নাই। আমি আমার নিজের ক্ষতি করে, আমি তো আমার শরীরের ক্ষতি করতেছি এখন নাকি, আমি নিজের ক্ষতি করে এখানে আসছি। এবং আমার একটা জিনিস, যে ওদের ফিলিংসটা আমার ক্ষতি হচ্ছে তো ওদের কি, ঠিক আছে, ভাবছিলাম ওরা আমার প্রতি মানবিক হবে, বাট ওরা যে আমার অংশ না, আমরা যে ওদের অংশ না, ঠিক আছে, এটা আমার এখন মনে হচ্ছে। এবং আমরা মরে গেলেও ওদের কিছু যায় আসে না। এবং এই যে বলেন একা কেন বসছি, আমি চাইছি যে আমাদের সহযোদ্ধারা সবাই মিলে অনশন করবে, এটা আমি চাইনি। সবাই মিলে আসে 10 মিনিটের একটা মিছিল করে চলে যাবে, চাইনি। আমি আসলে একটা পার্মানেন্ট সলিউশনের জন্য আসছি। সেই সলিউশনটা মিছিল দিয়ে সম্ভব না, সেই সলিউশনটা বিক্ষোভ দিয়ে সম্ভব না, হইচই দিয়ে সম্ভব না, মব সৃষ্টি করা দিয়ে সম্ভব না। আমি এই জুলাইয়ের একজন সন্তান, গণ অভ্যুত্থানের একজন সন্তান। আমি আমার আমার স্বীকৃতি এই সরকার দেয়নি। আমার জুলাই সনদ নাই। এবং তারা একটা কারাবন্দীদের একটা প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে সবাইকে দাওয়াত দিছে, বাট আমাকে দাওয়াত দেয়নি। এই উপদেষ্টা যখন শপথ নিল, প্রধান উপদেষ্টা, তখন অনেকগুলো স্টেক হোল্ডারকে দাওয়াত দিছে, আমরা একটা পার্টি, ঠিক আছে। আমি দেখলাম আমাদেরকে কল করা হলো না, জানানো হলো না। যদি পার্টি হিসেবেও কল করা হয় তাহলেও একটা বিষয়, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে টিভি সেন্টারের মামলার আমি 1 নম্বর আসামি, মেট্রো রেলের আসামি, আমি অনেকগুলো বিষয় আমাকে জড়ালো। অন্তত শেখ হাসিনার করা লিস্টের 1 নম্বরে আমি ছিলাম, ঠিক আছে। সেই বিবেচনা তারা ডাকতে পারতো যে গণ অভ্যুত্থানের কিছু স্টেক হোল্ডারকে। তারা তারা 1 নম্বরে না, যেদিন তারা যেদিন কারাবন্দীদের প্রোগ্রাম করলেন, তারা অনেকে দাওয়াত দিছে, তারা সুন্দর সুন্দর কথা বলে, এ বলে, বিভিন্ন কিছু বলে, ঠিক আছে, সবই বলে, কিন্তু ওইখানে আমি নাই। আবার আমার মতো অনেক কারাবন্দী সহযোদ্ধা সেখানে নাই, ঠিক আছে। এই জুলাইয়ের যে সনদ বা জুলাই কার্ড, জুলাই যোদ্ধা কার্ড, এই 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 সব এই পুরো সিস্টেমটাই না, এটা ডক্টর ইউনূস খুব সিস্টেমেটিক্যালি মানে তাদের জন্য স্লোগান দিবে এইরকম ব্যক্তিদের কাছে জিম্মি করে দিছে। আমি নির্বাচনে খুব করে অংশগ্রহণ করতে চাই যে কোনোভাবে। আমি এই জন্যই বলছি, শুধু আমি না, আমার একটা দায় আছে, আমার দলের সহযোদ্ধা যারা আশা করে আছে নির্বাচন করবে। আমি যদি নিবন্ধন না পাই, তারা তারা নির্বাচন করতে পারবে না। আপনি বলছেন যে আমি যদি নিবন্ধন না পাই তাহলে নির্বাচন করবো কিনা, আমাকে যদি এরা নিবন্ধন না দেয়
তাহলে আমি ধরে নিচ্ছি তারা আমাকে নির্বাচন করতে দিতে চায় না। এবং 1% ভোটার সাপোর্টার যেটা, সেটা হইলেও এরা বলবে যে 1%-এর মধ্যে একটা বাদ পড়ছে, হ্যাঁ ওইটার জন্য আপনাকে দেওয়া হলো না। আমরা খুব করে যুক্তি দিচ্ছি এবং এই কারণে অনেক হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। আমাদের সবাই মিলে বাঁচতে হবে। যে পরাজিত হয়েছে, যে আহত হয়েছে, তাকে চিকিৎসার সুযোগ দিতে হবে। সেই সুযোগটা কে দিবে? বিজয়ীরা দিবে, তাই না? তাদেরকে কাঁধে কাঁধে তুলবে কে? বিজয়ীরা কাঁধে তুলবে, তাই না? সেটা হয়নি এখানে। সেটা হওয়ার পরে গার্মেন্টস পুরায় দেওয়া হয়েছে, সেটার পরিবর্তে টায়ার ফ্যাক্টরি পুরায় দেওয়া হয়েছে। সেটার পরিবর্তে আমি একটা এক্সাম্পল বলি, আমরা এটা পত্রিকা দেখে দেখে বিষয়গুলো খুব করে এই ব্যবসা বাণিজ্যগুলো খেয়াল করি। গাজী টায়ার পুড়ে গেল, গাজী টায়ার নারায়ণগঞ্জ থেকে তারা আবার গেল হলো ইয়েতে, গাজীপুরে গেল। গাজীপুরে পুরো ফ্যাক্টরি আবার দাঁড়ায় ফেলছে, ঠিক প্রোডাকশনের আগে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিছে। এই তথ্য কারো কাছে নাই। আমরা যখন জানলাম তখন আমাদের খুব খারাপ লাগছে। দুদক এটা কি করলো? এটা কার দুদক? এই গাজী টায়ার বাংলাদেশের 66% টায়ার উৎপাদন করতো। না না, পরিবর্তন না, অনেক জায়গায় রিভার্স ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ বেকার হয়েছে, মানুষ ক্ষুধার্ত, মানুষ বাঁচতে চায়, একটা মানে টেকসই ব্যবস্থাপনা চায়, মানুষ ট্রাস্টের জায়গা চায়। এবং সামনে এই যে যারা যারা বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়াকে বাইরে রাখতে চাচ্ছে, দেখবেন যে যদি কোনো মানে বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে এই যারা পরাজিত হবে না, তারা আওয়ামী লীগকে কোলে করে নিয়ে এসে বলবে এখন আন্দোলন করো। পুলিশ এখানে কোঅপারেটিভ, কেউ হ্যারাসমেন্ট করতেছে না, ইলেকশন কমিশনও হ্যারাসমেন্ট করেনি। আছি এখানে। আমার জন্য সবুজ সংকেত বা গ্রিন সংকেত এগুলো কিছু না। তারা চিঠিটা দিছে, এই চিঠিটা আমরা বললাম তো আগামীকাল 11:30টার দিকে এদের পার্ট বাই পার্ট আমরা প্রিন্ট করতেছি, আমাদের একজন কাজ করছে, সেগুলো সব মিলাই আমরা এটা উপস্থাপন করব। তাহলে প্রমাণ সহ হয়ে যাবে একবারে। একটা জিনিস বুঝতে পেরেছি যে গণ অভ্যুত্থানে আমাদের যে লড়াই, এদের অনেকে আমাদের লড়াই বিষয়ে জানেই না, বুঝছেন? এদের সামনে গেলে মানে আমি তারেক বলছি যখন, তখন বলছে কোন তারেক, আপনাকে কোথায় যেন দেখেছি, টিভিতে দেখছি না ইউটিউবে দেখছি। দেখেন, আমি এই জুলাই গণ অভ্যুত্থানে মেট্রো রেলে, টিভি সেন্টার সহ কতগুলো মামলার আমাকে আসামি, আপনাদের গণমাধ্যমে আসছে এটা, ঠিক আছে? দুনিয়ার, হ্যাঁ দুনিয়ার এত মানুষ দেখছে, তারা ওই সময় ঘুমিয়েছিল বাংলাদেশের এই বিপদে, তারা দেখে নাই, বাট তারা এখানে বসে আছে। অদ্ভুতভাবে আমিও তাদের নামে সুপারিশ করেছি, জুলাই গণ অভ্যুত্থানের সাইনিং পার্টি আমরা, এবং তাদের নামটাও আমরা সুপারিশ করছি, বাট তারা আমাদেরকে চেনে না, এটাই আমাদের দুঃখ। নির্বাচন কমিশনারের কাছে কয়েকজন প্রতিনিধি গিয়েছিল বিভিন্ন সংগঠনের, তো সেই তারা আমাদেরকে জানিয়েছে একটা শব্দ, যে আমার চেয়ারে বসো, দেখো আমজনতার দলকে নিবন্ধন দেওয়া কত কঠিন। এই শব্দটা আমরা বিশ্লেষণ করছিলাম যে তার জন্য আমাদেরকে নিবন্ধন দেওয়া কঠিন হচ্ছে কেন, কোন জায়গাতে আসলে সমস্যা। ঠিক আছে, সংস্কার কমিশনের কথা বললেন, সেটার কথাও বলি। এইটা আমি সবসময় আগেও বলে আসছি, এটা সকল জনগণের প্রতিনিধিত্ব করে না। এটা হলো আমার একবারে স্ট্রেট কাট, এবং এটা এমন সব রাজনৈতিক প্রতিনিধিত্ব, এখানে 5%ও কখনো এমপি হয় নাই এই কমিশনের, 5% কখনো জনপ্রতিনিধি হয়নি। তারা বলছে আমরাই জনগণ, তারা বলছে তারাই জনগণের প্রতিনিধি। এইটা আমরা সংস্কার কমিশনেও এই প্রশ্নটা করছি, আমরা যে এখানে এত কিছু করছি, আমরা কি সকল জনগণের প্রতিনিধি? এত আত্মবিশ্বাসী কেন আমরা? আমাদের তো বলতে দিতে চায় না, আমরা একটু একটু আঁকাবাঁকা প্রশ্ন করলে আটকে দেয়। আওয়ামী লীগের বিষয়ে আমি কথা বলেছি, কারণ হলো আমি যখন যেখানে যাই খুব পর্যবেক্ষণ করি। যখন স্মৃতিসৌধে গেলাম, সব মিলে 400-500 মানুষ, 700 মানুষ মিলে স্মৃতিসৌধে আমরা দেখি যে তার কলেবর, যেখানে স্মৃতিসৌধে অ্যাট এ টাইম 20 থেকে 25 হাজার মানুষ অবস্থান করে, সেখানে 400-500 মানুষ মিলে, 700 মানুষ মিলে ফুল দিচ্ছে। আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে মানে যারা ফুল দিচ্ছে, মানে অর্থাৎ জনগণ উৎসব পাচ্ছে না। আমি তারপর আপনার হলো ওই যে বুদ্ধিজীবী কবরস্থানে ওখানে গেলাম, ওই দিন যেদিন প্রোগ্রাম, সেই দিনও দেখলাম যে সব মিলে 400-500 মানুষ। শহীদ মিনারে 1-1.5 হাজার মানুষ, 2 হাজার মানুষ সর্বোচ্চ, যেখানে লক্ষ লক্ষ মানুষের কলেবর, সেখানে 1-2 হাজার মানুষ। অর্থাৎ আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি রাজনৈতিকভাবে, হ্যারাম দেখানোর প্রক্রিয়া, যে আমরাই সব, ঠিক আছে, এইটা জনগণ এটাকে অ্যাডপ্ট করছে না আমাদের সাথে। সেখান থেকে আমার অনুধাবন যে যতক্ষণ না পর্যন্ত
রাজনৈতিক সহাবস্থান না আসবে ততক্ষণ না পর্যন্ত মানুষ এই শহীদ মিনারে আসবে না, স্মৃতিসৌধে আসবে না। তারা আমরা যতই রঙিন উৎসব করি তারা এটাকে উৎসব হিসেবে নেবে না। আমাদের একটা অনেক আকাঙ্ক্ষা আওয়ামী লীগ থাকা অবস্থাতেই ছিল যে আমরা কোনোদিন কি অংশীদারিত্বমূলক রাজনীতি করতে পারবো না, সবাই মিলে প্রতিযোগিতা করব, জনগণ একটা প্রতিযোগিতামূলক দিবে। ওই জন্যই অনশন করছি, আজকে যেরকম অনশন করছি ওই জন্য অনশন করছি, অবস্থান কর্মসূচি করছি। আমাদের দাম দেয়নি এবং আজকে আমরা ফিল করছি যে আমরা তার চেয়ে ভিন্ন কিছু এনভায়রনমেন্ট না, এবং এখনো আমরা সেই সংকটেই। এবং ওইটাই যে সামনে যে আপকামিং নির্বাচনটা হচ্ছে, ওই নির্বাচনটাতেও আমরা একটা বড় শূন্যতা আমরা পাবো, এবং এটা জনগণের পার্টিসিপেটিভ নির্বাচন হবে না, রাজনৈতিক পার্টিসিপেটিভ নির্বাচন হবে না, মানুষ আনন্দটাই পাবে না নির্বাচনের জন্য। ইলেকশন কমিশনের সিকিউরিটিরা মাঝে মাঝে এসে কথা বলে, কিন্তু দায়িত্বশীল অফিসার যারা, তারা কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। এমনকি নিবন্ধনের নামঞ্জুরের ডিক্লারেশন পর থেকে আমরা চেষ্টা করছিলাম যে কোন জায়গায় সমস্যা, তারা এটা বলছিল না। এবং আমরা চাচ্ছিলাম যে আজকেও সারাদিন চেষ্টা করছিলাম যে কোন জায়গায় সমস্যা, তারা শেষ পর্যন্ত আমাদের ক্লিয়ার করেনি। আজকে সন্ধ্যার পর একটা চিঠি দিছে তারা, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি দিছে। সেই চিঠিতে তারা উল্লেখ করছে কিছু বিষয়। সেই বিষয়গুলো যেহেতু আমাদের রিভার্স ডকুমেন্ট দিয়ে, যেমন হ্যাঁ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, নারী সদস্য 32%, এইরকম বিষয়গুলো আছে, উপজেলা কমিটির সংখ্যা বিষয় আছে। এই বিষয়ে তাদের যে প্রশ্নগুলো, আমরা প্রত্যেকটি প্রশ্নই অসত্য প্রমাণিত করার সক্ষমতা রাখি। হ্যাঁ, তারা যেগুলো দিয়েছে, যেহেতু আমরা ওই ডকুমেন্টসগুলো এখন সাথে করে নিয়ে আসি নাই, তাই বিস্তারিত বলছি না। এবং আমরা খুবই আত্মবিশ্বাসী আমাদের প্রস্তুতি বিষয়ে। আমাদের যে কমিটিগুলো আছে, আমি কয়েকটা এক্সাম্পল বলি। তাদের লাগবে 100টি উপজেলা কমিটি, আমরা 108টি উপজেলা কমিটি তথ্য দিয়েছি। তাদের প্রয়োজন 21টি জেলা কমিটি, আমরা 43টি জেলা কমিটি তথ্য দিয়েছি। এবং এর মধ্যে 25টিতে আমাদের অফিস আছে, বাকিগুলো আমরা এখন অফিস করতে পারি নাই, কিন্তু তাদের লাগবে 21টি। এই হলো আমার সামগ্রিক প্রস্তুতি।